নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি থেকে শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিকের চতুর্থ অর্থাৎ লাস্ট সেমিস্টারের পরীক্ষা। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 7,10,811 জন। উল্লেখ্য, এদিন থেকে শুধু চতুর্থ সেমিস্টারই নয়, একই সঙ্গে চলবে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুরনো পদ্ধতিতে পরীক্ষাও। তবে এই তিনটি পরীক্ষার মধ্যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময় দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত এবং পুরনো নিয়মে পরীক্ষার সময় সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত। চতুর্থ সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ে দেখবার জন্য অতিরিক্ত 10 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার্থীরা মোবাইল এবং কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। আর সেদিকে লক্ষ্য রাখতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়, তারা যাতে সঠিক সময় সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনের তরফে তৎপরতা দেখা যায়। এমনই ছবি উঠে এলো উত্তর শহরতলি সহ শহর কলকাতার বিভিন্ন কেন্দ্র থেকে। এদিন সড়ক পথের ক্ষেত্রে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ডানলপ ট্রাফিক এবং বেলঘরিয়া থানার পুলিশ বাহিনী সহ রেল পরিষেবার ক্ষেত্রে রেল পুলিশেরও পরীক্ষার্থীদের সাহায্যার্থে চূড়ান্ত তৎপরতা দেখা গেল। বিশেষ করে বেলঘরিয়া রেল উড়ালপুর সংস্কারের কাজের জন্য বন্ধ থাকায় বেলঘরিয়ার 2 নম্বর রেলগেট, 3 নম্বর রেলগেট এবং 4 নম্বর পশ্চিম দিকের সাথে পূর্ব দিকে যোগাযোগের ব্যবস্থার ক্ষেত্রে কোনো রকমের যানজট সৃষ্টি যাতে না হয়, সেদিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। একই ছবি দেখা গেল পানিহাটিতেও। পানিহাটির বিভিন্ন স্কুলে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এবং শুভেচ্ছা জানাতে তাদের হাতে জলের বোতল তুলে দেওয়া হয়। অভিভাবক অভিভাবিকাদের বসবার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়, জানালেন পূর্ব পানিহাটি তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অমরনাথ সাহা। আজকের উদ্যোগ না, এটা আজকে শুধু নয়, প্রত্যেক বছরই আমাদের জনপ্রিয় বিধায়ক পানিহাটি বিধানসভা কেন্দ্রের এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়ের নির্দেশে এবং আমাদের ছাত্র যুব নয়নের মণি পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম আমাদের পথপ্রদর্শক, আমাদের সকলের নেতা তীর্থঙ্কর ঘোষের নির্দেশে আমরা প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা শুরু হয়, সেই সময় পরীক্ষার্থীদের সুবিধার্থে এখানে জল, পেন এবং যাতে তারা ঠিক মতন পথনির্দেশিকা পায় এবং তারপরে গার্জিয়ানরা যখন বসার জন্য আমরা ক্যাম্প করি, প্রত্যেক বছরের উদ্যোগেই আমরা এটা করি। তা আজকে উচ্চ মাধ্যমিক শুরু হলো, এখানে ক্যাম্প চলছে, চন্দ্রচূড় বয়েজেও চলছে, চন্দ্রচূড় গার্লসে চলছে এবং সারা পানিহাটি জুড়ে আমাদের টোটাল 7খানা স্কুলে আমাদের পরীক্ষা পড়েছে। 7টা স্কুলের মধ্যে 7টাতেই আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বন্ধুরা বিধায়কের নির্দেশে, আমাদের তীর্থঙ্কর ঘোষ, আমাদের ছাত্র যুব নয়নমণি তার নির্দেশে আমরা এই ক্যাম্প চালিয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীদের উদ্যোগে কী বলবেন? ছাত্রছাত্রীদের উদ্যোগে বলবো তাদের মাথা ঠান্ডা করে সুন্দরভাবে পরীক্ষা দিতে, কারণ এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী দিনের সাফল্য কামনা করে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। বারাসত উচ্চ বালিকা বিদ্যালয়ে 4টে স্কুলের পরীক্ষা কেন্দ্র পড়েছে। দেখা গেল নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে নিজেদের আসন খুঁজে নিচ্ছেন পরীক্ষার্থীরা। শহর কলকাতাতেও দেখা গেল একই ছবি। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের জলের বোতল এবং পেন উপহার দিলেন বেহালা চৌরাস্তার বরিশা হাই স্কুলে 121 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রূপক গাঙ্গুলি। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের তরফেও। দেখুন সেই ছবি। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।